আসসালামু আলাইকুম গাইস। এখন আপনাদের ভিন্ন একটা টপিক নিয়ে আমি হাজির হলাম আপনাদের মাঝে। এখন টপিকটা কি, একটা বিগিনার বা আপনার প্রো লেভেল হোক বা আপনার মিডিয়াম প্রো লেভেল হোক, বাইনারি সেক্টর টিকে থাকতে হলে আপনার ট্রেডিংয়ের কিছু রুলস আছে, রুলসটা মেনে নিতে হবে বা ডিসিপ্লিন নিয়ে আপনার কাজ করতে হবে। আপনি এখানে কখনো মার্কেটে আইসা যে মার্কেটের সাথে গ্যাম্বলিং করবেন এরকম টাইপ কিচ্ছু হবে না। মার্কেট একটা রুলসের মোতাবেক চলে, আপনাকে সেম একটা রুলসের ভিতরে চলতে হবে। এখন আপনি যদি নিজের ডিসিপ্লিন যদি মেক করতে না পারেন বা ডিসিপ্লিনের ভিতরে যদি না থাকতে পারেন, তাহলে এই বাইনারি সেক্টর থেকে আপনি কখনো প্রফিট করতে পারবেন না। আপনার কাছে নলেজ আছে বাট আপনার ডিসিপ্লিনও নাই, তারপর আপনি এখান থেকে প্রফিট হতে পারবেন না। এখানে আপনার নলেজ থাকতে হবে, আপনাদের এখান থেকে কী বলে ডিসিপ্লিন থাকতে হবে, নিজের অ্যানালাইসিস থাকতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস থাকতে হবে, নিজের সাইকোলজি থাকতে হবে, সব মিলে কিন্তু বাইনারি সেক্টরে টিকে থাকতে হয়। এখানে গ্যামলিংভাবে টিকে থাকা যায় না, ঠিক আছে? এখন টপিকটা হলো কি, একটা প্রো ট্রেডার বা আপনার একটা সাকসেসফুল ট্রেডার হতে হলে আপনার কিছু ডিসিপ্লিনের ভিতরে থাকতে হয়, একটা লার্নিং পয়েন্টের ভিতরে থাকতে হয়। এই পয়েন্টগুলো কি আমরা সাধারণভাবে ম্যাপ বলে থাকি, কেননা আমরা যখন মনে করেন কোনো নতুন জায়গাতে যাই, একটা নতুন জায়গাতে যাই, তখন নতুন জায়গাতে আমরা কিন্তু চিনি না, ফার্স্টে কিন্তু অনেক ডিটেলস নিয়ে ঘাটাঘাটি করে তারপরে চিনি, তারপরে কিন্তু যাই। হয়তো বা আমরা ম্যাপের সাহায্য নিই। সেম আপনার যে কোনো একটা কাজ করবেন, আপনার রোড ম্যাপ লাগবে। আপনি ডানে যাবেন না বামে যাবেন, সামনে যাবেন না পিছনে যাবেন, এই যাওয়া যাওয়াইতে আপনার একটা ম্যাপ থাকতে হবে, একটা রোড ম্যাপ থাকতে হবে। তাহলে আপনার প্রপারলি ফোকাস করতে পারবেন ওই পজিশনের জন্য। আপনারা যদি ফোকাসই না করতে পারেন তাহলে তো গন্তব্যতে আপনি পৌঁছাতে পারবেন না। এটা হলো আপনাদের মেন প্রবলেম। এখন আমাদের বাইনারি সেক্টরে টিকে থাকতে হলে এই রোড ম্যাপটা আমাদের লাগবে। এখন রোড ম্যাপের ভিতরে দেখেন আমি সুন্দরভাবে একটু যাই হোক সাজাইছি, এই সাজানোর ভিতরেই আমি আপনাদের একটু এক্সপ্লেন করি। এখানে আমাদের ট্রেডিং ট্রেডিং রোড ম্যাপের ভিতরে কিছু অ্যাড করছি, আমার মতো আমি কিছু অ্যাড করছি। এখানে ম্যাপটা কি, আপনি প্রথমত কি লার্নিং করবেন, লার্নিং করার পর আস্তে আস্তে কী এক্সপিরিয়েন্স বাড়াবেন, কি ফলো করবেন, কোন লাইনে যাবেন, সব আপনাদের ডিটেলস এখানে বলা হবে বা আপনার এখানে মানতে হবে। আপনার ডিসিপ্লিনে থাকতে হবে যদি আপনি সাকসেসফুল ট্রেডার হতে চান, না হলে ভাই এখানে আপনি দেউলিয়া হয়ে যাবেন। হ্যাঁ, এখানে দেখেন ট্রেডিং রুট ম্যাপটা জিনিসটা কি, অবশ্যই তো ফলো করতে হবে। এখানে ফার্স্ট পয়েন্ট আমি রাখছি আমি আপনাদের টেকনিক্যালি অ্যানালাইসিস। এখন টেকনিক্যালি অ্যানালাইসিস জিনিসটা কি, এই টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে আপনার ক্যান্ডেলস্টিক আসতেছে, ট্রেড লাইন আসতেছে, এসএনএল লেভেল আসতেছে, আর বেশ অনেক কিছু আসে, বাট আমি ওই সব অ্যাড করলাম না, কারণ বাইনারি ট্রেডিং এত কিছু শেখা লাগে না। হ্যাঁ, ওই এই অ্যানালাইসিসের ভিতরে আপনার ক্যান্ডেলস্টিকটা আসতেছে। এই দেখেন ক্যান্ডেলস্টিকের ভিতরেই আপনার অনেক ক্যান্ডেলস্টিক আছে, আপনি তো সবগুলো মনে রাখতে পারবেন না। যেমন আপনি কিছু প্রাইমারি ক্যান্ডেলস্টিক নাম রাখলেন, কিছু স্টোন ক্যান্ডেলস্টিকের নাম মনে রাখলেন, ওইগুলোর বাসা বুঝলেন, ওইগুলো নিয়ে সবচেয়ে বেশি ঘাটাঘাটি করলেন। এই ঘাটাঘাটির ভিতরেই কিন্তু আপনাদের সবগুলো নিয়ে আসতে হবে। তারপরে আসতেছে আপনাদের ট্রেড লাইন। এবং ট্রেড লাইনটা আমি আপনাদের ক্লাস করাই না, এটাই নেক্সটে আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করবেন, কমেন্টের করার পর আমি আপনাদেরকে সুন্দরভাবে এক্সপ্লেন করে বোঝাবো যে ট্রেড লাইন কীভাবে ড্র করতে হবে, ট্রেড নিতে হয়, এটা নিয়ে আমি ভিডিও বানাবো। যদি আপনারা চান আমাকে কমেন্ট করতে হবে যে আমরা এই টাইপের ভিডিও চাই, ভাই আপনাকে এই টাইপের ভিডিও আমি আপনার জন্য মেক করে দিব। অ্যান্ড ট্রেড লাইন জিনিসটা কী, এখন মার্কেটে দেখতেছেন মার্কেট কিন্তু 3 তরিকায় চলে। হ্যাঁ, 3 তরিকায় মার্কেট চলে। ওই 3 তরিকায় মার্কেটের একটা নাম হলো আপনার ট্রেড লাইন, মানে আপ ডাউন। ঠিক আছে, আপ ডাউন বলতে কি, আপনার ডাউন ট্রেন্ড চলতেছে নাকি আপ ট্রেন্ড চলতেছে, এই দুইটা জিনিসকে আমরা কি মার্ক করার জন্য বা আমরা টেকনিক অ্যানালাইসিস দ্বারা বোঝার জন্য যে জিনিসগুলো ইউজ করি ওই জিনিসগুলো কি আমরা ট্রেড লাইন বলি। যেমন ট্রেড লাইনে আমার কিছু ইন্ডিকেটর আছে, ওই সব ইউজ করে কিন্তু আমরা বুঝতে পারি। সো ওটার ভিতরে আমাদের টেকনিকের অ্যানালাইসিস আসছে, যেমন যে কোনো কিছু ইন্ডিকেটর আমি ইউজ করবো ওটাকে আমরা টেকনিক অ্যানালাইসিস দ্বারা বলতে পারি। এখন এসএনআর জিনিসটা কি, এসএনআর অনেকেই আপনারা জানেন যে সাপোর্ট রেজিস্ট্যান্সকে বলা হয় এসএনআর লেভেল। সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কি, ধরেন মার্কেটের যেমন আপনি বসে আছেন বা দাঁড়িয়ে আছেন বা আপনার যে জিনিসটাই হোক, যে আপনি যে জিনিসটার উপর দাঁড়িয়ে আছেন একটা সাপোর্ট নিচ্ছেন, যে মার্কেটে আমি মাটি বা যে জায়গাতে দাঁড়ায় আছি ওটা থেকে সাপোর্ট নিয়ে আমি সামনে উঠতেছি বা সামনে আগাচ্ছি, ওই জিনিসটাকে বলা হয় সাপোর্ট। আমি কিছু একটা সাপোর্ট নিয়ে কিন্তু যাচ্ছি, হ্যাঁ আমি মাটিতে দাঁড়ায় আছি, ওই সাপোর্ট নিয়ে কিন্তু আমি উপর দিকে যাচ্ছি। এখন সাপোজ ধরেন মার্কেটে আপনি একটা ছাদের নিচে আছেন, একটা ছাদের সিঁড়ি দিয়ে বাইতেছেন, ওই বাওয়াটাই হলো আপনাদেরকে সাপোর্ট নিয়ে নিয়ে উপর দিয়ে আসতেছেন। দেন একটা ছাদ যেমন আপনার কি একটা
আর রেজিস্ট্যান্স কি, ধরুন একটা ছাদ, আপনার একটা বাধা সৃষ্টি হয়, আপনার মাথার উপর একটা ছাদ থাকে, ওটাকে আপনার রেজিস্ট্যান্স ধরেন, ওখান থেকে মার্কেট বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট আবার নিচে ডাউনফল করে। হ্যাঁ, সাপোজ আমি একটু এখানে একটু এক্সপ্লেন করি। ধরুন ছোটোবেলা হয়তো আপনার পিং পং হয়তো বা নাম, আপনার বল, ছোটো একটা বল অনেক লাফায়, ওটা একটা কি আপনি কী করতেন, ঘরের ভিতরে একটা ছুরি মারলেন, মারার পর যে মার্কেটটা ওই বলটা যে একবার নিচের থেকে শক্তি নিয়ে উপরে যাচ্ছে, উপর থেকে বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট আবার ওই আপনার বলটা নিচে আসতেছে, একসময় কিন্তু ওই বলের শক্তি কিন্তু শেষ হয়ে যায়, দেন মার্কেটের সাথে সাপোর্ট একদম লুটে যায়। ওই যে বাধাপ্রাপ্ত হয়ে যে মার্কেট বলটা যে আপনার নিচে আসতেছে, ওটা ওই যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, ওই বাধাপ্রাপ্ত কি বলা হয় আমাদের এসএনআর লেভেল। আশা করি বুঝতে পারছি, এসএনআর লেভেল মানে কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। হ্যাঁ, দ্বিতীয়ত আসছে আমার প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন জিনিসটা কি, এটা আপনারা ভালো মতোই জানেন। এটা আমি প্রাইস অ্যাকশন নিয়ে কয়েকটা ভিডিও বানাচ্ছি, আপনাদের অনেক ভালো ভালো ভিডিও আপনাদের মেক করবো, এটা প্লে লিস্টে পাওয়া যাবেন। আপনাদের তারপর এই সব কিছু শেখার পর আপনাদের শিখতে হবে আপনাদের প্রাইস অ্যাকশন। মূলত বাইনারি সেক্টরে আপনাদের ওটিসিতে প্রাইস অ্যাকশন যদি আপনার 50% কাজ করে, রিয়েল আপনাদের 80 থেকে 85% কাজ করে। ওটিসি মার্কেটে আপনাদের প্রাইস অ্যাকশন কাজ করে, যেমন ওরকম প্যাটার্নও কাজ করে। এই জন্যই আমি আপনাদের প্যাটার্নটা আমি এখানে দিয়েছি প্রাইস অ্যাকশনের সাথে। এই প্রাইস অ্যাকশনের সাথে আমি প্যাটার্নটা অ্যাড করছি কেন, এই প্যাটার্নটা দেখা যাচ্ছে যারা ওটিসি ট্রেডার, যারা যেমন আমি নিজে পার্সোনালভাবে ওটিসি সবচেয়ে বেশি ট্রেড করি, যারা ওটিসি ট্রেড করেন তাহলে অবশ্যই তাদেরকে একটা প্যাটার্ন ফলো করতে হবে। একটা না, অনেক প্যাটার্ন আছে মার্কেটে, আপনি নিজে তৈরি করতে পারবেন মার্কেটে, ওই সব প্যাটার্ন আপনাদের ফলো করতে হবে। ওটিসি মার্কেটে প্রায় 40-50% প্যাটার্ন কাজ করে, প্লাস আর বাকি 30-40% আপনাদের কি মেন্টালিটি বা আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে, বাকি 20-30% আপনার মানি ম্যানেজমেন্ট। হ্যাঁ, যাই হোক, তারপরে আসছে আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট। এখানে রিস্ক ম্যানেজমেন্টটা কি, রিস্ক ম্যানেজমেন্টটা হলো আপনাদের একটা ডিসিপ্লিন থাকতে হবে, যে আমি আজকে $200 প্রফিট করছি বা $200 ঢুকাইছি, $200 আমি $20 টার্গেট রাখছি, 10% বা 7%, আমার লস টার্গেট রাখছি 7-10%, আমার লস হয়ে গেছে, মার্কেটে বের হয়ে গেছি, আমার আজকে $60 প্রফিট হয়েছে, আমি $60 প্রফিট হয়েছে, যেমন আমার $60 প্রফিট হয়েছে, আমি কি করলাম, মার্কেটে বের হয়ে গেছি, দেন পরের দিন আমার $60 কি থাকবে, আমাদের লস টার্গেট থাকবে। যদি আমাদের $60 আজকে প্রফিট করলাম, কালকে যদি আমার $14 লস হয়ে যায়, এটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট হয় না, এটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট কিন্তু পর্যায়ে পড়ে না। যেমন আপনারা $200 ঢুকাইছেন, সাপোজ আজকে $20 প্রফিট করছেন, কালকে টার্গেট রাখবেন $20 লস হয়ে গেলে মার্কেটে বের হয়ে যাবো। যদি $20 আরও $20 থেকে $22 প্রফিট হয়, তারপরও মার্কেটে বের হয়ে যাব। সাপোজ ধরেন আজকে $20 প্রফিট করলেন, কালকে $30 প্রফিট করলেন, এখন আপনার চিন্তা ভাবনা করতে পারেন যে এখানে $50 আমার প্রফিট হয়ে গেছে, আমি কি আজকে $50 কি লস টার্গেট রাখবো না, আপনি রাখবেন কি আগের দিন যে প্রফিটটা করছেন ওটা রাখবেন। কেননা আপনি যদি 50% লস টার্গেট রাখেন, যদি আপনার সাইকেলে দুদিন প্রচুর নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার 2 দিনের ইনকামটা চলে যাবে। সো এই ভুলটা করবেন না, আগের দিন যে জিনিসটা করছেন, আগের দিন $30 প্রফিট করছেন, এই $30 আপনার লস টার্গেট রাখবেন। এটাকে হয় রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক না নিলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। আপনি যদি $200 যদি আপনি $1 করে যদি 20 ট্রেড নেন, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এখানে প্রফিট করতে পারবেন না, ভালো প্রফিট করতে পারবেন না। এখন আমার $200 আছে, এখান থেকে মানি ম্যানেজমেন্ট করে আপনার কয়টা ট্রেড হয়। মানি ম্যানেজমেন্ট যদি ভিডিও চান, আমি অলমোস্ট ভিডিও আমার আছেই, আমি ক্লাস করাইছি, আমার প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যাচের আমি ক্লাস করাইছি, সুন্দর সুন্দর একদম এক্সপ্লেন করা ভিডিও আছে, আমি ওটা আপলোড করে দেবো যদি আপনারা চান। মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, মাস্ট বি। মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনারা এই বাইনারি সেক্টরে প্রফিট করতে পারবেন না, কখনোই প্রফিট করতে পারবেন না। এটা হাই রিস্কি একটা বিজনেস, এখানে যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো না করেন ব্যবসা হিসাবে, তাহলে তো প্রফিট করতে পারবেন না। সো আমাদের 3 নাম্বার রোড ম্যাপে আসতেছে আমাদের কি, মানি ম্যানেজমেন্ট। আর রেশিও জিনিসটা কি, এখানে আর কি আপনার ট্রেড পয়েন্ট আসতেছে বা আপনার ফরেক্স সিস্টেমটা আসতেছে। এখন আপনার ফরেক্স সিস্টেম ট্রেড করতে পারবেন না, এখানে আপনার বাইনারি সেক্টরে ট্রেড করতে হবে। বাইনারি সেক্টরে ট্রেড করতে হলে মানি ম্যানেজমেন্ট মাস্ট। এই আর কি, যেমন আপনারা যেমন